মোটামুটি মানালি ফানালি সাইড তো একদম বরফে বরফ হয়ে যাচ্ছে। ভিডিও সব দেখো, শুনে খুশি পেলাম। আমার কাছে পয়সা নেই, কোনো ব্যাপার নেই, তার জন্য অপশান আমি দেখিয়ে দিয়েছি, আমি নিজে করেই দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, মানে অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি এমনি পড়ে গেছে? ধরো তুমি এমন কোনো সিচুয়েশনে রয়েছো যেখানে দেখছো যে অ্যাক্সিডেন্ট হয়েছে, আর তোমার কাছে যদি মানে কোনো ক্যামেরা বা কিছু থাকে, সেই সিচুয়েশনের কিন্তু আমি বলবো যে ভিডিও ফুটেজ রাখা ভালো। তাই? আরে হ্যাঁ, তো আজ কিন্তু ডিসেম্বরের 25 তারিখ হয়ে গেল, আর সকলকে জানাই মেরি ক্রিসমাস। কিন্তু ঠান্ডাটা ঠিক জমিয়ে পড়লো না, কারণ ডিসেম্বর মাস অনুযায়ী যেরকম একটা কঠিন ঠান্ডার ব্যাপার থাকে, তো সেই জিনিসটা কিন্তু এখনো পর্যন্ত নেই। তো মিডিলে কিন্তু 2-1 দিন বৃষ্টি হয়েছিল, আর সেটার পর আমি ভেবেছিলাম যে একটা কঠিন ঠান্ডা দেবে, তো সেটা কিন্তু আর হলো না। মোটামুটি মানালি ফানালি সাইড তো একদম বরফে বরফ হয়ে যাচ্ছে। আমিও কিন্তু মন থেকে চাই যে কলকাতায় একটু বরফ পড়ুক। কলকাতায় যেমন একটুখানি বৃষ্টি হলে সমুদ্র হয়ে যায়, সেরকম একটুখানি ঠান্ডা পড়লে ভাই একদম বরফ বরফ হয়ে যাক না, ব্যাপারটাই কিন্তু আলাদা হবে। আর এই বর্ষা কিন্তু পুরো বছরটাকেই প্রায় ক্যাপচার করে নিয়েছে। ও বলছে ভাই আমি গরমের সময়ও আছি, বর্ষার সময়ও আছি, শীতের সময়ও আছি, মানে সব সময় সর্বগটের কাঠালি গলা। তো যাই হোক, বর্ষা নিয়েই জীবন, বর্ষা নিয়েই বাদ দাও। আর আজকে সকালেও কিন্তু ছিটাফুটা বৃষ্টি পড়েছে। ঠিক ফিলিংসটা এরকম হচ্ছিল, মানে ধরো দার্জিলিংয়ে তুমি গেছো, হালকা হালকা বর্ষা পড়ছে, তারপরের দিনই বরফ হয়ে গেল সেটা জিনিসটা। তো সেরকমই কিছু একটা ফিলিং পাচ্ছিলাম। তো আমি বেশ মনে মনে আনন্দ পাচ্ছিলাম যে কি সুন্দর ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, আর একটু ঠান্ডা হলেই এই বর্ষাটাই এত বরফ হয়ে যাবে, আমাদের এখানে বরফ পড়বে, আমরা হা করে থাকবো, মুখের উপর বরফটা পড়বে। তো যাই হোক, ব্যাপারটা সেরকম হলো না। তো এখন আমি যাচ্ছি হচ্ছে সিটি সেন্টার, তো ওখানে আজকে একটা রিসেপশনের কাজ রয়েছে। তো যাই হোক, এর আগে যে 3টে ভিডিও তোমরা দেখেছো, ওটায় আমি একটু রাইডে বেরিয়েছিলাম, তারপর একটা রাইডিং মিট আপ ছিল, সেখানেও আমি গেছিলাম। আর 4 বছর পর কোনো গ্রুপ রাইড আর কোনো মানে বাইকিং গ্রুপ ইভেন্ট অ্যাটেন্ড করে বেশ কিন্তু ভালোই লাগলো। বলো, কেমন আছো? ফেসবুকে SMS করেছিলে? হতে পারে, হয়তো মনে নেই। তাই? ভিডিও সব দেখো, শুনে খুশি পেলাম। তারপরে হ্যাঁ 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 হ্যাঁ, আরে বাহ, হ্যাঁ এই তো আগের দিন বৈদিকের সাথে রাইড করে আসলাম। হ্যাঁ, শান্তিনিকেতন গেছিলাম। তোমরা কোথায় যাচ্ছ? আমি অ্যাকচুয়ালি র্যাপিডো করি। ও ও, তোমার ক্লায়েন্ট? আরে না, লেট হচ্ছে। ওখানে তোমার সাথে আমার একটা মানে শখ আছে, আমি আমার সাথে ছোটো একটা রাইডে গেলেও যাবো, আমার একটা স্বপ্ন। আমার তো খুব স্বপ্ন, কিন্তু বাইকটা ছোটো বাইক হয়ে গেছে। আরে ভালো বাইক রয়েছে তোমার, আবার ছোট বাইক হয়ে গেছে। আমি এটা নিয়ে যদি এইসব করে ফেলতে পারি, তাহলে তোমারটা নিয়ে কি করবে? আমার মানে তোমাকে দেখে আমি কি করি, মানে ইন্সপায়ার দ্বারা তুমি ভাবতে পারো না। কেঁপে গেছে, আমি তুলে দিচ্ছি। তো হ্যাঁ, চলো আসলাম। যাক, এটাই আমি খুশি যে মানে মানুষের মনে একটা জায়গা করতে পেরেছি। আরও এখনও পথ চলা প্রচুর বাকি, প্রচুর জিনিস এমন করব যাতে মানে আমাদের বাইকিংটা, যেটা মানে লোকের একটা কি বলে যেন পয়সার জন্য করতে পারছে না, বা এই জিনিসগুলোর ফান্ডাটাই আমি তুলে দেবো আস্তে আস্তে। এই ভাইটার সাথে দেখা হলো, এরও কিন্তু সেম প্রবলেম, এও পয়সা করির জন্য যেতে পারছে না। ঠিক আছে, কোনো চাপ নেই, আমি আছি। আমি এখনো পর্যন্ত সবাইকে মানে এমন এমন ওয়ে দেখিয়ে দিয়েছি, বা আমি নিজে করে দেখিয়ে দিয়েছি, যেটাতে তোমাদের আর কোনো চাপ হবে না ভবিষ্যতে কোনো রাইড ফাইড করার জন্য।
ভাই তোমার কাছে পয়সা নেই, কোনো ব্যাপার নেই, তারও জন্য অপশান আমি দেখিয়ে দিয়েছি, আমি নিজে করেই দেখিয়ে দিয়েছি। বা যদি সেই অপশান না লাগে, চাও যে অল্প কিছু বাজেট আছে, সেই বাজেটে তোমরা করতে চাও, তার জন্য অপশান আমি দেখিয়ে দিয়েছি, নিজেও করে দেখিয়ে দিয়েছি। আরও ভবিষ্যতে প্রচুর এরকম জিনিস করে তোমাদের একটু মোটিভেট করার চেষ্টা করব। দেখো, একটু হাটকে করতে গেলে একটু রিস্ক নিতেই হবে লাইফে, তো এটা কিছু করার নেই। যদি তোমরা একটু সামান্য রিস্ক নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের মনের ইচ্ছাগুলো, আশাগুলো আস্তে আস্তে পূর্ণ করতে পারবে। এটা কি হলো রে? ইস, ঠিক আছে, মানে অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি এমনি পড়ে গেছে? ওভার স্পিডে ছিল না? দেখ, ভিডিওতে নেওয়া উচিত না, ফ্যামিলির লোক দেখলে চিন্তায় পড়ে যাবে। যাক, বেচারা সুস্থ আছে, কিন্তু ওভার স্পিডিংয়ের চক্করে। কান থেকে? আচ্ছা, অ্যাম্বুলেন্স কি বলা, অ্যাম্বুলেন্স ডাকা হয়েছে? আসতে বললো? থেকেও কোনো লাভ নেই, কারণ লোক ওখানে প্রায় অনেকই রয়েছে, ওখানে গিয়েও আমি কি করব। মনুষ্যত্বের খাতিরে হয়তো দাঁড়াতে পারি, কিন্তু আলটিমেট কোনো লাভ হবে না, কারণ ওরা অ্যাম্বুলেন্সও ডেকে নিয়েছে, আর ওরা সবাই কেয়ারও করছে, আর আমারও এদিকে তাড়া রয়েছে, কারণ 4টে ঢোকার কথা, এখন প্রায় 4টে বাজতে যায়। তো সেই জন্য ওকে, চলো, পুলিশও যাচ্ছে। এই জন্য সবসময় বলি যে ওভার স্পিডিং না করতে, যতটুকু স্পিড কন্ট্রোল করতে পারবে ততটুকু স্পিডই তুমি চালাও। যেমন আমি মোটামুটি 100 স্পিড আমি জানি আরামসে কন্ট্রোল করতে পারবো, যে কোনো সিচুয়েশান আমি হ্যান্ডেল করতে পারবো, মানে ওই স্পিডে। কিন্তু ওর থেকে বেশি স্পিড হয়ে গেলে কিন্তু আমি সেটা সঠিকভাবে ট্যাকেল করতে পারি না। এটা মানে বলতে পারো আমার উইকনেস, বা মানে আমার দুর্বলতা, যাই বলো ভাই, সেটাই আমার কোনো অসুবিধা নেই, কারণ আমি এর থেকে ওপরের স্পিডটা আমি মানে স্মুথলি ট্যাকেল করতে পারি না। আর এতে আমার কোনো মানে অভিযোগও নেই, বা এটা আমার লজ্জাও লাগে না, কারণ এটার ভিডিও বানানোর কোনো উদ্দেশ্যও নেই, আর উচিতও না, কারণ এনার ফ্যামিলির লোক যদি দেখে তাহলে চিন্তিত হয়ে যাবে, হয়তো ঘুরে ফিরে কখনো চোখে পড়বেই। তো যাই হোক, এইসব দরকার নেই। আর ভিডিও তখনই বানানো উচিত যখন আশেপাশে লোক না থাকে। ধরো তুমি এমন কোনো সিচুয়েশানে রয়েছো যেখানে দেখছো যে অ্যাক্সিডেন্ট হয়েছে, আর তোমার কাছে যদি মানে কোনো ক্যামেরা বা কিছু থাকে, সেই সিচুয়েশানের কিন্তু আমি বলবো যে ভিডিও ফুটেজ রাখা ভালো, কারণ তুমি ওখানে একাই রয়েছো। যতক্ষণ না লোকজন আসছে ততক্ষণ তোমার একটু ভিডিওটা করা উচিত। ও ভাই সাহেব, তো যাই হোক, প্রায় আমি চলে এসেছি সিটি সেন্টার 1। বলো, কি খবর? আচ্ছা, দাঁড়া, আমি এগিয়ে যাচ্ছি। এই বলো, কি খবর? তাই? আরে হ্যাঁ হ্যাঁ, আমাকে ওখান থেকে বলছে আপনাকে মনে হয় কেউ ডাকলো, বলছে আপনার কি স দিয়ে, হ্যাঁ সনদ, বলছে হ্যাঁ আপনাকে মনে হয় কালো গাড়িটা ডাকলো। তাই? ওই তো ইয়েতে, শান্তিনিকেতন। তুমি কি এখানে থাকবে? আমিও যাই, পার্কিং করি, আমি ব্যাংকুয়েটে ঢুকবো। তো চলো, আজকের কাজ তো হয়ে গেল কমপ্লিট, এবার পালা হচ্ছে বাড়ি ফেরার। মাজা ভাজা ব্যথা করছে। क्या बोल रहे हो? वीडियो शूट? हाँ, वीडियो में आ रहे हो तुम? हाँ, यूट्यूब पे दिखाएंगे।
আর এই ভিডিওটাকে করি এখানেই এন্ড, কারণ গোপ্রোতে চার্জ নেই একদম, জাস্ট 6% চার্জ রয়েছে। তো তোমরা যদি এই ভিডিওটা এত পর্যন্ত দেখে থাকো তাহলে অতি অবশ্যই একটা লাইক করে যেও। আর হ্যাঁ, আমাকে ইনস্টা আর ফেসবুকে ফলো করতে ভুলো না, DS মোটো অ্যাডভেঞ্চার। তো চলো এই ভিডিওটাকে করি এখানেই এন্ড, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।